টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের আমরা সূত্রটা কিভাবে আসে সেই সূত্রটা প্রমাণ করে দেখাবো। মানে সমান্তর ধারার এনতম পদকে হচ্ছে সাধারণ পদ বলা হয়। আমরা এনতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সূত্রটা কিভাবে আসে সেটা বিস্তারিত আলোচনা করব। দেখো, মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ ধরবো a এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। দেখো, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে সমান্তর ধারার প্রথম পদ কত হবে? দেখো, প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি। কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কিন্তু এ প্লাস ডি বিয়োগ এ করলে হয় কিন্তু ডি আসে। তাহলে তৃতীয় পদ কত হবে? এ প্লাস 2d। তাহলে দেখো, এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আসে কিন্তু ডি। তাহলে চতুর্থ পদ কত হবে? এ প্লাস 3d। দেখো, এ প্লাস 3d থেকে এ প্লাস 2d বিয়োগ করো, মানে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে সাধারণ অন্তর আসবে হচ্ছে ডি। পঞ্চম পদ কত হবে? তাহলে এ প্লাস 4d। ষষ্ঠ পদ হবে হচ্ছে এ প্লাস 5d। তার মানে দেখো, আমরা প্রথম পদ এ লিখছি, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি। কারণ এ প্লাস ডি কেন লিখছি? কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এর সাধারণ অন্তর বেরোবে হচ্ছে ডি। তার মানে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে ডি আসে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে ডি আসবে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও ডি আসবে। তাই প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d, চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 3d। এবার দেখো, আমরা এনতম পদ বের করব, যে সাধারণ পদ নির্ণয় করব সমান্তর ধারা। সেজন্য আমরা লিখছি হচ্ছে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি লিখছি। যেহেতু প্রথম পদ, তাই এখানে 1 মাইনাস 1। দেখো, 1 মাইনাস 1 করলে হয় হচ্ছে 0, 0 ইন্টু ডি। তার মানে গুণ করলে হয় 0, 0 প্লাস এ সমান আসে হচ্ছে এ। তার মানে প্রথম পদ আমরা পেলাম এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, যে ব্যাপারটা দ্বিতীয় পদ ছিল এ প্লাস ডি, আমরা এই ডি কে লিখতে পারি 2 মাইনাস 1 ইন্টু ডি। 2 মাইনাস 1 সমান হয় 1, 1 এর সাথে ডি গুণ করলে হয় ডি। কারণ কি? দেখো, প্রথম পদের জন্য এখানে 1, দ্বিতীয় পদের জন্য এখানে 2। এবার তৃতীয় পদ 2d কে আমরা লিখবো। দেখো, যে ব্যাপারটা সেটা হলো এ প্লাস, আর এই 2 কে আমরা লিখছি 3 মাইনাস 1 ইন্টু ডি। এবার চতুর্থ পদের ক্ষেত্রে এ প্লাস 3d ছিল, তাহলে এ প্লাস 3 কে আমরা লিখবো 4 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে দেখো, প্রথম পদ যখন এখানে 1, মানে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। দ্বিতীয় পদ যখন, তাহলে এখানে 2। তৃতীয় পদ যখন এখানে 3, চতুর্থ পদ যখন এখানে 4। তাহলে যদি এনতম পদ হয়, তাহলে এনতম পদ হলে এখানে এন হবে। তার মানে সূত্রটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো, যে ব্যাপারটা এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই এনতম পদকেই সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। তার মানে লিখছি, এই এনতম পদকেই সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। তার মানে আমার এই এনতম পদই হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ। দেখো, যে ব্যাপারটা কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি জানা থাকলে এনতম পদে, মানে এই এনতম পদের সূত্রে 1 2 3 4 ডট 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 বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায়। মানে যদি আমরা এই সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি জানি, তাহলে আমরা যদি এন এর মান 1 বসাই, তাহলে প্রথম পদ পাবো, 2 বসাইলে দ্বিতীয় পদ পাবো, 3 বসাইলে তৃতীয় পদ পাবো, 4 বসাইলে চতুর্থ পদ পাবো। এইভাবে কিন্তু আমরা পাবো, এটাই লেখা আছে। দেখো, যে ব্যাপারটা এই প্রমাণটা খুবই সহজ। কিভাবে এসেছে দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে, মনে করি সমান্তর ধারা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে আমরা ধারাটা লিখতে পারি, প্রথম পদ সমান এ হবে, দ্বিতীয় পদ সমান হবে এ প্লাস ডি, তৃতীয় পদ সমান হবে এ প্লাস 2d, চতুর্থ পদ সমান হবে এ প্লাস 3d। দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কিন্তু সাধারণ অন্তর ডি পাওয়া যাবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও সাধারণ অন্তর ডি পাওয়া যাবে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও কিন্তু সাধারণ অন্তর ডি পাওয়া যাবে। তো আমরা এইটারে এইখানে 1 মাইনাস 1 ইন্টু ডি লিখছি। এটার ক্যালকুলেশন করলে এটার ভ্যালু 0 হয়, তার মানে এ থাকে। এখানে ডি এর সাথে কিছু নাই, মানে 1 গুণ আছে। 1 কে আমরা লিখতে পারি 2 মাইনাস 1, এখানে 2 কে আমরা লিখছি 3 মাইনাস 1, 3 কে লিখছি 4 মাইনাস 1। যখন প্রথম পদ তখন এখানে 1, দ্বিতীয় পদ তখন এখানে 2, তৃতীয় পদ এখানে তখন 3, চতুর্থ পদ তখন এখানে 4। তাহলে এনতম পদের ক্ষেত্রে এখানে এন হবে। তার মানে এনতম পদের সূত্র হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই এনতম পদকেই সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। এখন দেখো, যে ব্যাপারটা বলা হলো যে, কোনো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 3 এবং প্রথম পদ এ সমান হচ্ছে 3, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2। তাহলে এনতম পদ কত হবে? দেখো, এনতম পদ হবে হচ্ছে, আমরা এর মান 3 বসাবো প্লাস
এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর মান 2 বসাবো, ডি এর মান 2 বসাবো, এর মান আমরা 3 বসিয়েছি, ডি এর মান 2 বসিয়েছি, তাহলে এন তম পদ আমরা কত পাই দেখো, 3 প্লাস ব্র্যাকেট তুলে দিব, এন আর 2 গুণ করলে হয় 2n মাইনাস 1 আর 2 গুণ করলে হয় -2 ইকুয়াল টু আসে 2n প্লাস 1। তার মানে এন তম পদ হচ্ছে 2n প্লাস 1, মানে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি 3 এবং সাধারণ অন্তর d হয়, তাহলে n তম পদের ক্ষেত্রে a এবং d এর মান বসালে আমার n তম পদ আসে 2n প্লাস 1। এখন যদি মনে করো যে সমান্তর ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর জানা থাকে, তাহলে আমরা সহজেই n তম পদ বের করতে পারবো। যদি মনে করো যে এই সূত্রটা তোমরা দেখবা যে অনেক ব্যবহার করো, বাট কিভাবে আসে এটা তোমরা অনেকেই জানো না, সেজন্য এই লেকচারটা নেওয়া। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।